আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা 3 বেডরুমের 3টা বারান্দা সহ বাড়ির প্ল্যান ডিজাইন দেখব। আমরা স্কোয়ার জমি হলে, যেমন 40 ফিট 6 পাশে এবং দৈর্ঘ্য এবং প্রস্থ 40 ফিট 6 হলেই আপনারা কিন্তু ছাদ সহ বাইরের স্পেস সহ কিন্তু এরকম করে 3টা বেডরুম দিয়ে ড্রয়িং ডাইনিং স্পেস অনেক রেখে আপনি এই বাড়ির প্ল্যান বা ডিজাইনটা বাড়িটা করতে পারবেন। হ্যাঁ, এখানে প্রত্যেকটা বেডরুমের সাথে কিন্তু আমাদের বারান্দা দেওয়া আছে এবং কি 2টা টয়লেট রাখা হয়েছে। ফার্স্টে যদি আমি এই বিল্ডিংটা কিছু অ্যানালাইসিস করি বা কিছু আপনাদের সাথে শেয়ার করি, প্রথমে ধরেন এটা আমাদের সামনে রোড। হ্যাঁ, সামনে রোড থেকে কিন্তু আমাদের এন্ট্রি স্পেস আছে। তো এন্ট্রি স্পেসে আমরা কিন্তু 3টা সিঁড়ির ধাপ রেখেছি বাড়িটাকে উঁচা বা হাইট করার জন্য। হ্যাঁ, তো প্রথমে উঠবো আমরা, এদিক দিয়ে হচ্ছে আরেক তলাতে চলে যেতে পারবো। তো বেসিক্যালি আমরা এইখানে যে ডিজাইনটা করেছি সেটা কিন্তু ওপেন, দিনের বেলাতে অনেক আলো থাকবে এই ড্রয়িং ডাইনিং স্পেসে। কারণ হচ্ছে আমরা আপনাদেরকে সেটাও এখানে রিয়ালাইজ করে ডিটেল বলার চেষ্টা করব। আমরা কিন্তু সারা বাংলাদেশে আপনাদেরকে বাড়ির ডিজাইন ড্রয়িংগুলো করে দিতে পারি, কারণ এইটি বাড়িটা হবে 2তলা ফাউন্ডেশনে। তো এটা আমরা আপনাদেরকে ডিটেল বলতেছি। ফার্স্টে এন্ট্রি থেকে ঢুকেই আমাদের এদিকে থাকবে হচ্ছে স্টেয়ার স্পেস। তো এদিক দিয়েও এন্ট্রি রাখতে পারি আমরা, হচ্ছে আসলে দুই পাশ থেকেই আসা যাওয়া করার জন্য স্পেস রাখতে পারি। তো তার জন্য সিঁড়িটা এই পাশে দেয়া অথবা এদিক থেকে এই পাশে দিতাম। তো ফার্স্টে আমরা যদি চিন্তা করি, এন্ট্রির এই স্পেসটা ওপেন রাখা হয়েছে। এইখানে হচ্ছে কি আমরা ওনার বাইক রাখবে অথবা কিছু রাখার জন্যে এই স্পেসটাকে, সিঁড়িটাকে এই পাশে রাখা হয়েছে, কারণ উনি এখানে বাইকটা যাতে রাখতে পারে অ্যাটলিস্ট। তো উনি ওইভাবে আসলে চেয়েছে। এক একজন ক্লায়েন্টের আসলে চাহিদা এক এক রকম থাকে, তো সেই ধারাবাহিকতায় আমাদেরকে কাজ করতে হয়। 3 বেডরুমের গ্রামের বাড়ির ডিজাইন আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি, 3টা বারান্দা সহকারে সুন্দরভাবে এই বাড়িটা করা। তো বেসিক্যালি ফার্স্ট এন্ট্রি থেকে আমরা ঢুকালাম, তারপরে এখানে এন্ট্রি ডাবল ডোরের একটা হচ্ছে কি এন্ট্রি থাকবে। হ্যাঁ, এখানে ডাবল ডোরের এন্ট্রি থাকবে। এখান দিয়ে ঢুকেই তারপরে আমার লিভিং স্পেসে আমার গেস্ট যারা আছে তারা এদিকে থাকবে। তারপরে এখানে আমরা টিভি ক্যাবিনেট দেবো, একটা টিভি ক্যাবিনেট রাখবো। এই স্পেসটাতে টিভি থাকবে, এই স্পেসটাতে টিভি দিব। আমরা চাইলে এই ডাইনিং স্পেসটাকে কি করতে পারি, ফুল আলাদা করে ফোল্ডিং ডোর অথবা কোনো কিছু দিয়ে আলাদা রাখতে পারি। এদিকে আমরা সোফা দিব, এদিকে সোফা রাখবো। হ্যাঁ, মানে খুবই চমৎকার ওপেন স্পেস। আরেকটা বিষয় আপনাদের সাথে রিয়ালাইজ করব, মানে আরেকটা শেয়ার করব। তো ডিটেল শেয়ার করতেছি, এদিকে সোফা রাখবো, এদিকে সোফা থাকবে। হ্যাঁ, এদিকে সোফা থাকবে। তো তারপরে কি, এটা লিভিং স্পেস, তো আমার সোফা থাকবে, টিভি থাকবে, এগুলো থাকবে। তারপরে আমাদের ডাইনিং স্পেসটাতে কিচেনটার ডোরটা আমরা এই এক সাইডে করেছি, হিডেন করার চেষ্টা করেছি। কারণ হচ্ছে রান্নাবান্না করলে এখানে হিডেন থাকবে। প্লাস হচ্ছে আরেকটা জিনিস মাথায় রেখে এখানে কাজ করা হয়েছে, সেটা হলো ওনার ফ্রিজগুলা উনি এদিকে রাখতে পারবে। হ্যাঁ, আর প্লাস হচ্ছে কি জানেন, এদিক থেকে সূর্যের আলোটা যদি পূর্ব দিকে থেকে যদি সকালবেলা সূর্যের আলোটা আসে, এদিকে কিন্তু অনেকটা আলো আসবে। হ্যাঁ, তো এয়ার সার্কুলেশনটা ঠিক মতো মেনটেন হবে। প্লাস হচ্ছে এই বাসাতে এদিক থেকে অনেক আলো আসবে সন্ধ্যাবেলাতে। তো দুই দিক থেকে আমাদের এখানে আলো বাতাস আসার জন্য আমরা পর্যাপ্ত জ্বালানা রাখার চেষ্টা করেছি। আর এই বেডরুমটার সাথে, বেডরুম 1-এর সাথে বেডটা ঢুকেই আমরা হচ্ছে কি এটা টয়লেটটা হিডেন করার চেষ্টা করেছি। আর এই বেডরুমের সাথে, বেডরুম 1-এর সাথে একটা বারান্দা, মাঝখানে স্লাইডিং ডোর দিয়ে একটা বারান্দা করেছি। আর বেডরুম 2 হচ্ছে, বেডরুম 2তেও আমরা একটা বারান্দা রেখেছি এবং কি একটা জ্বালানা আছে। আর বেডরুম 3-র পাশে একটা কমন টয়লেট রেখেছি, যদি কোনো গেস্ট আসে যাতে এদিক থেকে তারা কমন টয়লেটটা ব্যবহার করতে পারে। প্লাস ডাইনিং স্পেসে বা এই 2 রুমের সাথে যারা কানেক্টেড থাকবে তারা এই কমন টয়লেটটা ব্যবহার করবে। আর বেডরুম 3-র সাথেও একটা বারান্দা আছে। তো বিল্ডিংটা 1648 স্কোয়ার ফিটের ভিতরে কমপ্লিট করার একটা চেষ্টা করা হয়েছে। তো ওভারঅল 40 ফিট 6 বাই 40 ফিট 6 হলে কিন্তু আপনারা মনোমুগ্ধকর এরকম স্পেসে সুন্দর 3 বেডরুমের একটা বাড়ি করতে পারতেছেন। প্লাস হচ্ছে ড্রয়িং ডাইনিংয়ে বিশাল স্পেস পাচ্ছেন। শুধু রুম করলেই হবে না, আমাদেরকে আসলে অনেক কিছু চিন্তা করে কাজ করতে হয়। তো বেসিক্যালি আরও বেশি রুম করা যেত, কিন্তু কি আমরা হচ্ছে এখানে
চেষ্টা করেছি যে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী ওনার 3টা বেডরুম দরকার, 3টা বারান্দা দরকার, প্লাস হচ্ছে ওপেন স্পেস দরকার। সেই হিসাবে আমরা ডিজাইনটা করে দিয়েছি অল্প মানে ডিজাইনের মানে সৌন্দর্য। আশা করি এই ডিজাইনটা আপনাদের সাথে ভালো লাগবে। আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন